হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিমাস ক্রিয়েশন। আজকে তোমাদের আমি ইনভিজিবল পাইপিং স্টিচিং করে দেখাবো। দেখো, খুব সহজ পদ্ধতিতে আমি স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখাবো। তোমরা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি ধৈর্য সহকারে দেখো, তোমাদের উপকার হবে। দেখো, এটা হচ্ছে লাইলিন প্লাস যে মেন ফেব্রিক সেটা স্টিচ করে নিয়েছি, সেটা একটা আছে। এবারে তার ওপরে ফার্স্টে আমি পুরোটা যে পাইপিংটা দড়ি পাইপিং তৈরি করেছি সেটা আমরা ধার বরাবর পুরোটা সেলাই করে নেব। এরকম করে সোজা দিকে বসাবে পাইপিংটা, অবশ্যই যেদিকটা কাপড় থাকবে তার সোজা দিকে, উল্টো দিকে নয়, সোজা দিকে বসিয়ে দেখো আমরা স্টিচিং করে নিচ্ছি, পুরোটা স্টিচ করে নিচ্ছি। খুব ধীরে ধীরে তোমরা স্টিচটা করবে যাতে এদিকে ওদিকে না বেঁকে যায় জিনিসটা। আর দেখো, কর্নার বরাবর আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। ওই দাগটা দেওয়ার কারণে আমাদের সুবিধা হবে যে কোনখানে কোনখানে কতটা আমাদের ক্রস করে করে পাইপিংটাকে লাগাতে হবে। তোমরা দাগ নিয়ে নিতে পারো বা নিজেদের আন্দাজ অনুযায়ীও করতে পারো। আমার সুবিধা হচ্ছে ওটা দাগ দেওয়া, তোমাদেরও সুবিধা হয় বলে এরকমভাবে দেখানো। এবার দেখো, ওই যেটা আছে মেন ফেব্রিক আর লাইলিন ফেব্রিক, দেখো দুটোর দিকে সোজা দিকে বসিয়েছি। যে দিকটা সোজা তার উল্টো দিকটা নিয়ে এটা বসানো হয়েছে। মানে প্রথমে তোমরা লাইলিনটা দেবে সোজা দিকে আর তার উপরে সোজা দিকে দেবে মেন ফেব্রিকটা, যেন দুটো সোজা দিক সেলাই থাকে। মানে সেলাই যেটা করবে সেটা যেন দুটো সোজা দিক থাকছে। দেখো, আমি পুরোপুরি দেখে নিয়েছি। তারপরে আমরা সেটাকে পিন আপ করে নিচ্ছি। ধার বরাবর তোমরা পুরোপুরি পিন আপ করে নেবে যাতে এদিকে ওদিকে নড়ে না যায়। ধার বরাবর পিন আপ করে নিলে কি তোমাদেরই সুবিধা হবে, একটু করে সেলাই যখন করবে, সেলাই করতে করতে একটা করে পিন খুলে নেবে, তাহলে তোমাদের জিনিসটা খুব ইজিও হয়ে যাবে, প্লাস সেলাইটাও খুব সুন্দর হবে। যখন তোমরা কমপ্লিট করবে তখন দেখবে খুব সোজাভাবে, খুব ইজি ওয়েতে জিনিসটা হচ্ছে, বা কাপড়টা নড়ে যাবে না। এটা খুব সম্ভাবনা থেকে থাকে তো দুটো কাপড় আলাদা সরে যায়, সেক্ষেত্রে আমাদের সেলাই খুব প্রবলেম হতে পারে বা বেঁকে যেতে পারে। আর যখন তোমরা লাটকানটা বসাবে, দেখো লাটকানটাও আমরা 2 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা দাগ নিয়ে নিচ্ছি। এবারে দুটো কাপড়ের মাঝখানে ওই পাইপিং যেটা দড়ি হবে আমাদের লাটকানে, সেই দড়িটাকে ভরে দেবে, তাহলে ওটাও ইনভিজিবল হয়ে যাবে। বাইরে থেকে কোনো কাপড় বা কিছু দেখা যাবে না। ওটা যখন উল্টো দিকে উল্টাবে তখন ওটা ভেতরে ঢুকে যাবে, দড়িটা ভেতরে ঢুকে যাবে। আর বাইরে শুধু তোমাদের যে ফিনিশিংটুকু সুন্দর সেইটুকু দেখা যাবে, বাইরে কোনো সুতো বা সেলাই কোনোটাই দেখা যাবে না। তোমরা একবার এই পদ্ধতিতে সেলাই করে দেখো, তোমাদের অনেক খাটনি কমে যাবে। যেমন তোমাদের হেম সেলাই করতে হবে না, অনেক সময় অনেক জায়গাতে হেম করতে হয়, আমাদের গলাতে বা তোমাদের কোমরের কাছে অনেক জায়গায় আমাদের হেম সেলাই দিতে হয়। সেই হেম সেলাইগুলোর হাতে প্রয়োজন পড়বে না এরকম করে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই প্রথমে অসুবিধা হবে, কিন্তু প্র্যাকটিস হয়ে গেলে সেটা তোমাদের জন্য খুব সুবিধা হবে। এবারে সেলাই করে দেওয়ার পর দেখো কর্নারগুলো আমি কেটে নিচ্ছি। কেন কাটছি? যাতে যখন উল্টাবো তখন যেন কোনো ভাঁজ না পড়ে। সেই ভাঁজ না পড়ার জন্য আমরা দেখো যে ক্রসগুলো কর্নারগুলো আছে বিশেষ করে, সেই কর্নারগুলো আমরা হালকা করে কাট করে নেব। তোমরা অবশ্যই কেটে নেবে, তাহলে জিনিসটা যখন উল্টাবে তখন খুব সুবিধা হবে। আর উল্টিয়ে অবশ্যই প্রেস করে নেবে। আমি যেমন দেখো উল্টিয়ে প্রেস করে নিয়েছি বলে ফিনিশিংটাও সুন্দর এসছে। এরপরে নিচেরটা দেখো আমরা করব, নিচেরটাও দেখো ইনভিজিবল সেলাই করব। ফার্স্টে আমরা সমানভাবে দাগ নিয়ে নিলাম যাতে আপ ডাউন না হয়ে যায়। সেরকমভাবে তোমরা চকের সাহায্যে দাগ নিয়ে নেবে। এবারে দুটোকেই উল্টে দিলাম। এটা হচ্ছে দুটোই উল্টো সাইড, মেন ফেব্রিক আর লাইলিনেরই দুটোই উল্টো সাইড। তো যেখানে আমরা হুক পট্টি বা হুকের ঘর করব, সেখান থেকে ধরে নিয়ে আমাদের এদিকেও 5.5 ইঞ্চি
আবার ওই সাইডেও মানে ডান বা দু সাইডে 5.5 ইঞ্চির মতো দাগ নিয়ে নিই। তার মানে এখানে আমরা টেকেনটা দেবো, টেকেনটাও আমরা ভেতরে দেব, যাতে টেকেনটা বাইরে যে কাপড়টা আমরা 1/2 ইঞ্চি থাকে সেই কাপড়টা যাতে বাইরে না দেখতে পাওয়া যায়। তো দেখো আমরা ওপরেও মানে লাইলিনেও যেমন 5.5 ইঞ্চি দাগ নিয়ে নিচ্ছি, সেরকম মেন ফেব্রিকেও 5.5 ইঞ্চি করে চওড়াতে দাগ নিয়ে নিচ্ছি। আর এবারে চওড়ায় দাগ নেওয়ার পর দেখো লম্বায় আমি নেব 5 ইঞ্চির মতো। কাপড়টাকে খুব সুন্দরভাবে সমানভাবে সরাবে, দিয়ে এই নিচে যে দাগটা দিয়েছো সেই দাগ থেকে 5 ইঞ্চি ওপর দিকে তোমরা দাগ নিয়ে নেবে। তো দাগ নিয়ে নিলাম। এবারে দেখো কাপড়টাকে নামিয়ে ওই জায়গাটা প্রেস করে নেব, প্রেস করলে ছাপটা কি পড়ে যাবে। ওখানে এবার ডিপভাবে দাগটা নিয়ে নেবে, মানে দুবার করে তোমাদের মাপটা নিতে হবে না, এইটুকুই যা। দু সাইডেই সমান যে দাগটা নেবে তোমরা দু সাইডেই সমানভাবে অবশ্যই নেবে, তাছাড়া কিন্তু ফিনিশিং ভালো আসবে না। দেখো দু সাইডেই দাগ নিয়ে নিলাম। এবারে টেকেনটা সেলাই করব। 1/2 ইঞ্চি করে যেহেতু আমরা মাপ নিয়েছিলাম টেকেন দেওয়ার জন্য, 1/2 ইঞ্চিটাকে ডবল ভাঁজ করছি মানে 1 ইঞ্চি। তো আমরা দেখো সেলাইটা করে নিচ্ছি। এবারে দেখো 1/2 ইঞ্চি করে লাইলিনটাও 1/2 ইঞ্চি সেলাই করবে, 1/2 ইঞ্চি থেকে ওপরের দিকে তো মিলে যাবে। আর যে মেন ফেব্রিক সেটাতেও 1/2 ইঞ্চি সেলাই করে ওপর দিকে টেনে নেবে। খালি ভেতরে মানে তোমরা যেমন ব্লাউজ করেছো আগে সেরকমই করবে, খালি এটা যেহেতু আমি ইনার সেলাই দেখাচ্ছি মানে কোনো কিছু দেখা যাবে না, সেই অনুযায়ী তোমাদের বোঝাচ্ছি। তো দেখো দুটোই ভেতর দিকে সেলাই করে নিলাম। এবারে কাপড়টাকে আবার আগের মতো উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পর দেখো ফিনিশিংটা বাইরে থেকে কিছু দেখা যাবে না। এরপরে ওপর দিকে যে সোজা কাপড়টা আছে, উল্টো দিকে নয়, আমরা সবসময় লাইলিন সোজা পাইপিং সোজা দিকে লাগাচ্ছি, এখানেও সেমভাবে সোজা দিকে লাগাতে হবে। দেখো এখানেও আমি ফার্স্টে মেন ফেব্রিকের ওপরে পাইপিংটা লাগাচ্ছি। যখনই পাইপিং লাগাবে খুব সাবধানে লাগাবে যেন সরে না যায়। খুব মানে আর যদি তোমাদের অসুবিধা খুব হয় তাহলে তোমরা অবশ্যই সেফটি পিন বা তোমরা পিন করে নেবে, পিন আপ করে নেবে, তাহলে অসুবিধা হবে না। এবারে প্রথম যারাই করবে তখন অসুবিধা হতেই পারে নতুনদের জন্য, কিন্তু ওটা 3-4টে ব্লাউজ বা আরও বেশি যত তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস হলে দেখবে এমনি ইজি হয়ে যাবে জিনিসটা। দেখো এবারে মেন লাইলিনটাকে আমরা উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে ওই মেন ফেব্রিকের ওপরে পাইপিংয়ের ওপরে লাইলিনটাকে দিয়ে সমানভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর দেখো উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর দেখো ফিনিশিংটা। আমি এখনো হুক পটি বা হুকের ঘরের পটিটা লাগাইনি, কিন্তু পাইপিংয়ের ফিনিশিংটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কোনোটাই দেখো বাইরে থেকে আমি উল্টে দেখাচ্ছি, দেখো বাইরে থেকে কোনো সুতো বা কোনো সেলাই কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমরা অবশ্যই প্র্যাকটিস করো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।